AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নেক্সট হচ্ছে গেমে তো এখন এআই আছে। গেমিং এ কেউ জানাও গেমিং এর মধ্যে এআই কিছু এখন এআই কোথায় আছে, মানে এআইটা কি কাজে লাগায় গেমিং এর মধ্যে কিরকম ভাবে? আচ্ছা বুঝেছি, যেটা তোমার ধরো সিঙ্গেল খেলছি অন্য একজনকে পার্টনার নিয়ে, তাই তো? বটস, হ্যাঁ ঠিক। নন প্লেয়ার ক্যারেক্টার, এটা লেখো নন প্লেয়ার ক্যারেক্টার। ব্র্যাকেটের মধ্যে লেখো নন প্লেয়ার ক্যারেক্টার, লেখো ব্র্যাকেটের মধ্যে, তারপর লেখো দ্যাট অ্যাডাপ্ট টু প্লেয়ার বিহেভিয়ার। দ্যাট অ্যাডাপ্ট টু প্লেয়ার বিহেভিয়ার মানে কি? গেমিং দিয়ে হাইফেন দিয়ে লেখো এনপিসি মানে নন প্লেয়ার ক্যারেক্টার। মানে ক্যারেক্টার তো একটা করে বট নিচ্ছে, এগুলো তো ক্যারেক্টার, তো যে কোনো গেমের মধ্যে থাকে। তো আমি খেলছি, আমাকে অন্যজন অ্যাটাক করছে। হ্যাঁ হেলথ কেয়ার, হেলথ ট্যাবটা বুঝলাম না। হেলথ ট্যাব মানে হ্যাঁ মানে প্রেসক্রিপশনটা ছবি তুলবো। একটা প্রেসক্রিপশন ডাক্তারবাবু দিয়েছে, আমি ছবি তুললাম দিয়ে তার জন্য যে ওষুধগুলো দরকার, হ্যাঁ সেটা তো আমি চ্যাট জিপিটিও দেখলাম, আমার এই প্রবলেম হচ্ছে, মানে কিছু মেডিসিন করা, সাজেস্ট করা, সেটা তো ওইভাবে ওটা না, ওটা হেলথ কেয়ারের মধ্যে পড়বে না, ওটা তো সাজেস্ট করে দিচ্ছে চ্যাট জিপিটি, তুমি এখন লিখলেই হবে। আর আমি বলছি এইগুলো হচ্ছে কি ডাইরেক্ট রিলেশন আছে, হেলথ কেয়ারের রোবটটা হসপিটালে বা ওইসব বড় বড় জায়গাতে এইমস টেমসে ইউজ হয়, ঠিক আছে? আর তুমি যেটা বলছো এটা তো যে কেউ করতে পারবে। আমি রোগের নাম লিখছি, গুগলে সার্চ করলে ওষুধ দিয়ে দেবে, ও মানে ওষুধের সাজেশন বলে দেবে, সেটা কিন্তু ডাইরেক্ট এআই এর মধ্যে আসছে না। হ্যাঁ ঠিক আছে। কি নন প্লেয়ার ক্যারেক্টারটা লিখলে কি বলছি, দ্যাট অ্যাডাপ্ট টু কি প্লেয়ার বিহেভিয়ার। ওই গেমের মধ্যে আমি গুলি করছি আর ওই বটটা কি চুপচাপ দাঁড়িয়ে থাকে? হ্যাঁ কি বলছে? প্লেয়ার বিহেভিয়ার ওরা মানে এ করে নেয়, প্লেয়ার বিহেভিয়ারটাকে ওরা অ্যাডাপ্ট করে নেয়, সেটাই বলছি। তোদের ক্লাসে শিডিউল দিয়ে দিয়েছে? আজকে দেবে নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো নিশ্চয়ই, ওই গ্রুপে তো দিয়ে দিচ্ছে কখন কখন ক্লাস আছে। হ্যাঁ তাহলে তোমাকে সারাক্ষণ এখানেই বসে থাকতে হবে। তাহলে এখানেই থাকো, এখানে যখন ব্রেক থাকবে এখানে গল্প গুজব করবে, আবার ক্লাস করে একবারে চলে যাবে, কি আছে? খাবার তো এই ক্যান্টিনে খাবে। তো ব্রেক হতে বেশিক্ষণ পাচ্ছি না, মানে যখন ব্রেক হচ্ছে তখন একদম টানা ব্রেক, আবার যখন ব্রেক হচ্ছে না তখন মানে যাওয়া হচ্ছে আসবে, সেটা বলো, সেটা ম্যানেজমেন্টকে। মানে কোনো শিডিউল নেই, সিকিউরিটি নেই কোনো।
সেই 41 জন ছিল, এখন 12 জন এসে দিয়ে দিয়েছে। কেন বাকিগুলো গেল কোথায়? মানে সে 6 দিন এরকম সিলিন্ডার হয়ে গিয়ে ছেড়ে দিয়েছে? সার্ভাইভ করতে পারেনি এখন স্যার কম আছে, এখন সার্ভাইভ চলছে, লাস্ট জোন চলে এসেছে, চলে এখন সার্ভাইভ করছে। সিলেবাস দেখে সিলেবাসে যদি সেরকম মার্কস মানে সিলেবাস তো এক্সাম কি করে যা বুঝবো, ওরা এরপরে নেক্সট ক্লাস ক্লিয়ার করবে কি করবে। ঠিক আছে, আমি দেখছি, কথা বলে দিচ্ছি, আমি আজ দেখছি। কনফিডেন্সও পাচ্ছি না কি করা যায় কি রিসেপশন কি আছে? যেরকম জোরে সেটা বলছে গ্রুপে অ্যাডভাইস দিচ্ছে সেশন ফাঁকা আছে কোথায় অ্যাডভান্স দিচ্ছে? ওই গ্রুপে তো কি মানে কি গ্রুপে পোস্ট করে দিতে হবে এখানে সেরকম কোর্সের ব্যাপারে ডেসক্রিপশন দিচ্ছে না, তাই তো? সেটা বলতে মানে স্যার ধরুন একটা মানে সিলেবাসটাই বলে না, এরপরে কি হবে সেটা আমরা জানতে পারবো। সিলেবাস দিয়ে একটা শিডিউল যে ধরুন আপনি কি চলে যাবেন, আপনার কাছে তো আছে কি পড়াবে না পড়াবে, কি লাগবে না লাগবে কিছু মানে স্যার এই 7 দিনের মধ্যে কদিন হয়েছে? 7 দিন হয়েছে? হ্যাঁ, মানে এক সপ্তাহের মধ্যে দেখুন জমে আছে কমে আছে। মানে আমাদের শনিবার থেকে চালু হয়েছে, রবিবার ছুটি নেই, আজকে তো শুক্রবার নেই, কোনো ছুটি নেই। 7 দিনের মধ্যে 41 জন থেকে 13 জন ঠিক আছে। তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না, একদম স্যারাই থাকবে, যাতে বুঝে আছে। তোমাদের কোর্স ফি আছে কিছু এখানে? না সেটা না, ম্যানেজমেন্টে কিছু হ্যাঁ ম্যানেজমেন্টের একটু প্রবলেম হচ্ছে, এই কারণে হয়েছে। ঢোকো। আমি জিজ্ঞেস করছি আজকে। যে ভাতে দিয়েছিলেন তাহলে 7 দিনের মধ্যে কি শেখালো কি এমনি? আমিও জিজ্ঞেস করলাম এআই কি। এবার দেখো, এটা যে প্রথম আসবে সে তো প্রথমে একটুখানি করবেই। আমি তো ওই জন্য জিজ্ঞেস করছিলাম। শুধু একটাই মেন কোশ্চেন এআই কি, তাই তো? আর এআই এর এক্সাম্পল সার্চিং এন্ড স্যার আমাদের প্রতিদিন ঘন্টা করে একটা মিটিং হচ্ছে, হ্যাঁ আমরা যাচ্ছি ওরা এর মধ্যে বলছেন, আমরা কিন্তু জানাচ্ছি বুঝছি মিটিং করছি। লাইক কমেন্ট শেয়ার নাকি? লাইক কমেন্ট শেয়ার এমন বলতে যে মোটামুটি স্যার মিলিয়ন ভিউয়ার এইটা ক্যামেরা তো বিশ্বাস করেন ফোনে দেখে দিচ্ছি আমি কিন্তু ক্যামেরা করে দিই মানে আমার এটা একটা সুবিধা আছে যে ইউটিউব শুরু করতে এবার ভয় দেখে ক্যামেরাকে ভয় দেখে এটা ঠিক, ক্যামেরার সামনে বললে নিজে একটুখানি ব্যাপারটা খোলে, এটা বলা তো ভালো। মানে রেকর্ডিং অন রেকর্ডিং এ হচ্ছে না, ক্যামেরাটা চলছে এই কারণে, এটা মনিটরিং করার জন্য, ক্লাসটা মনিটরিং হচ্ছে, ঠিক আছে? তো এমন কিছু বেফাস মন্তব্য কেউ করবে না যাতে করে পরবর্তীকালে তোমার সাথে কোশ্চেন মার্ক আসে, ঠিক আছে? এখনো পর্যন্ত তোমার সিলেবাস দেয়নি, তো দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিকই যে সিলেবাস না হলে প্রবলেম হয়ে যায়, যে কোথা থেকে ধরবো কোথায় শেষ করবো সেই জায়গাটা প্রবলেম। একটা ফ্রেমওয়ার্ক হলে ভালো হতো, এটাই তো। আচ্ছা, কেউ একটু অ্যাডভান্স ক্লাস শুরু করছেন, কেউ এতটাই কম করে মানে গ্রাউন্ড লেভেল দিয়ে করছেন। আমি তো একটু একদম বেশি, কিন্তু আমার ক্লাস বলতে জাভা হচ্ছে, স্যার আমরা জাভাও শিখছি, যাওয়া হয়েছে, আমরা এইচটিএমএল শিখছি, হ্যাঁ আবাসে জাভাস্ক্রিপ্ট সে বানানো হচ্ছে, জাভাস্ক্রিপ্ট বানানো ওই ক্লাসগুলো কে নিচ্ছেন? স্যার আছে এখানেই? একদিন আচ্ছা, দুদিন অনলাইন হয়েছে। হ্যাঁ, আজকেও তো শুনলাম অনলাইন আছে আজকে। জাভাস্ক্রিপ্ট নেটওয়ার্কও শিখছি, নেটওয়ার্ক শিখছি, নেটওয়ার্ক ইস্যু শিখছি, হার্ডওয়ার্কিং, হার্ডওয়ার এটা হার্ডওয়ার, ও নেটওয়ার্ক বুঝেছি, হ্যাঁ নেটওয়ার্কিং হ্যাঁ, একদিকে তো ভালো, নেটওয়ার্কিংটাও ভালো।
ওখানে আরেকটা কাজ শিখেছি মানে একটা রিসেপশন যে আগা কিছুই হয়েছিল ওটাকে সেটাও শিখেছি রিসেপশনের কি কাজ? হ্যাঁ মানে কি কাজ তারপর রিসেপশনের পরে তার কি কাজ এটা ক্লার্কের কি কাজ গুগল ফর্ম গুলো তৈরি করতে হয় হ্যাঁ গুগল ফর্ম মানে সবই তো শিখিয়ে দিয়েছে। মানে একবারে স্যার সব ঢুকে গেছে তো মাথায় এখন সব ক্লাস আছে একটা হাতে কাছে আচ্ছা রিসেপশনের কি কাজ বলো তো শুনি, আমি তো শিখিনি। স্যার আমাদের ওই স্যার কে? আমাদের বাবু আচ্ছা বাবুরি বলো রিসেপশনের কাজ কি, আমি আরা সত্যি শুনতে চাইছি। রিসেপশনে কাজ হচ্ছে যে প্রথমত মানে না সবই কিন্তু শেখার আছে। তো হয়তো দেখা গেল কোন একটা কাজ, তোমার রিসেপশনের কাজ তুমি চাকরিটা পেয়ে মানে দরকার, তুমি একটা চাকরি পেয়েছি রিসেপশনে, তুমি কাজটা করবে না? বলো শুনি। রিসেপশনে কাজ হচ্ছে যে অন্য একটা কাউকে লিড করে যাবে না, হ্যাঁ হয়তো কোম্পানি ম্যানেজমেন্টের কাজ হবে না, মানে কনফিডেন্সিয়াল ব্যাপার থাকবে সেখানে। আর যে জায়গাটা থাকবে তোমার ডেস্ক না আমার, জায়গাটা হ্যাঁ। এটা তোমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হুম এটা একটু জাস্ট আমি বুঝতে পেরেছি। আর মানে রিসেপশন যে বসবে সে শুধু যে জায়গাটা পরিষ্কার করবে, কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে, কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে আর তার সমস্ত ডাটা থাকে সমস্ত ডেটা থাকে। মানে সমস্ত ইনফরমেশন থাকে অ্যাডমিন প্যানেল থেকে যখন যে ডেটাটা চাইবে সেটা থেকে আমি সার্চ করতে পারি সঙ্গে সঙ্গে এট এ টাইম। আর কি রাখতে হবে? কনফিডেন্সিয়াল রাখতে হবে। কাস্টমার ফিডব্যাক পজিটিভটা নিতে হবে। আর যদি মানে যদি কেউ নেগেটিভ ফিডব্যাক দিতে চায় তাহলে সেটা কি করে ম্যানেজ করতে পারবে? তো ম্যানিপুলেট করতে হবে, ওনাকে বোঝাতে হবে যে না আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।